মোট এই চারটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ সলভ করি। মোট এই চারটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ সলভ করি। তুমি মূল সংখ্যার মোট তিনটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে m ডিভাইডেড বাই বড় হাতের m, একটা হচ্ছে x ডিভাইডেড বাই অ্যাভোগাদ্রো সংখ্যা, আরেকটা হচ্ছে ওই এসটিপি টা আয়তন, বাট এই আয়তনটা লিটার এককে ডিভাইডেড বাই 22.4। এই তিনটা সূত্র একটু মনে রাখতে পারবা না? আরেকটা সূত্র আছে ঘনমাত্রা দিয়ে, সেটা আমরা ঘনমাত্রা পড়ানোর পর দেখাবো। এই তিনটা সূত্র কি একটু মনে রাখতে পারবা? এই তিনটা সূত্র কি একটু মনে রাখতে পারবা? একটু বলো তো আমায় কমেন্টে। এই তিনটা সূত্র কি মনে রাখতে পারবা? এই তিনটা সূত্র আশা করি মনে রাখতে পারবা। আর যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে কি, এই জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে, চিন্তা করে দেখো তো, আমি যদি বলি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন কে বলতে পারো দেখি, বলো তো। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? তুমি জাস্ট এখানে n = 1 বসায় দাও। তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত হবে? 1 * 22.4। এটা হবে 22.4 লিটার। তাহলে মনে রাখবা এসটিপি তে, এটা একটু মনে রাখবা, এসটিপি তে যে কোনো গ্যাসের একটা লাইন, এখানে ইচ্ছা করে আমি এখানে ওয়ার্ডটা আগে লিখি নাই, মনে রাখবা এসটিপি তে যে কোনো গ্যাসের, এটাকে আলাদা করে লিখে দিচ্ছি, যে কোনো গ্যাসের এই যে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এসটিপি তে, তোমার হচ্ছে যে ধরো কথার কথা, ওই যে জিজ্ঞেস করলো যে হাইড্রোজেনের আয়তন কতটুকু, 1 মোল হাইড্রোজেন গ্যাসের, বা 5 বা ধরো 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কতটুকু, সেটা অক্সিজেন গ্যাস হোক, হাইড্রোজেন গ্যাস হোক, নাইট্রোজেন গ্যাস হোক, সবার 1 মোলের আয়তন কত হবে? 22.4 লিটার হবে। এটা একটু মনে রাখতে পারো না বলো তো? কারণ দেখো সূত্রটাই দেখো, যেই গ্যাসই হোক না কেন, তুমি n = 1 বসাও, দেখবে এসটিপির আয়তনটা এটাকে 1 দিয়ে গুণ করে 22.4 আসবে। আশা করি মনে রাখতে পারবো। এর একটা সূত্র, আরেকটা সূত্র আছে, আমরা লিখি s * v। এটাকে আমরা পরে দেখাবো, এটা এখন দরকার না, জাস্ট লিখে রাখো, s দ্বারা ঘনমাত্রা বোঝায়, মোট এই চারটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ সলভ করব। মোট এই চারটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ সলভ করব। একটু করে আমাকে কমেন্টে জানাও যতক্ষণ পর্যন্ত যা যা করেছি সবাই বুঝতে পারছো কিনা। চলো আমরা আস্তে আস্তে একটু অঙ্কের দিকে আগাই, কেমন? দেখো প্রথম কোশ্চেন করতে হবে আমাকে, 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে। তাহলে এই যে ভরটা দেওয়া, এটা কিন্তু H2SO4 এর দেওয়া। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমরা n = জানি কি, m ডিভাইডেড বাই m, আর আরেকটা জানি x ডিভাইডেড বাই na। এখন এই m তো H2SO4 এর, তাহলে এই x বের হবে কার সংখ্যা? H2SO4 এর সংখ্যাই বের হবে, H2SO4 এর সংখ্যাই বের হবে। তাহলে এখান থেকে বের করো জিনিসটা, তাহলে এখান থেকে আসবে দেখবা m এর মান বসাও 1, H2SO4 এর আণবিক ভর কত? 98। তাহলে এখানে na বসাবা, আর এখানে আছে x। তাহলে এখান থেকে দেখো তুমি x কত পাবা? x = পাবা 1/98 গুণন এই অ্যাভোগাদ্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, 6.022 গুণন 10^23। তাহলে দেখো এটা কত আসে এখানে, 6.022 10^23 ডিভাইডেড বাই 98। তাহলে এটা চলে আসছে 6.144 গুণন 10^21। এতটি কি আছে? H2SO4 আছে, মানে H2SO4 এর সংখ্যা বেড়ে গেছে। H2SO4 এর কি বেড়ে গেছে? H2SO4 এর সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, সূত্র দিয়ে করলেই হবে, বাট অবশ্যই তোমাকে পরীক্ষায় দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে m = অত, তোমার এই বড় হাতের m = এত, এগুলো লিখতে হবে কোশ্চেনে, বুঝছো? বাট সূত্র দিয়ে করে ফেললেই হবে। এরকম করে পারা যাবে সবার? এরকম করে কি সবার পারা যাবে? নাকি নেক্সটে যাবো? নেক্সটে যাই? চলো নেক্সটে যাই আসো। অনেকগুলো ম্যাথ আমরা আজকে সলভ করব। বলতেছে কি, 1 গ্রাম H2SO4 এ কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। চলো দেখো, এই ইনফরমেশনটা কার ইনফরমেশন? H2SO4 এর ইনফরমেশন। তাহলে আমি যদি এখানে n = m/m, আর এখানে যদি আমরা x/na বের করি, ভালো করে বুঝো, এই m টা কিন্তু কার দেওয়া? H2SO4 এর দেওয়া। তাহলে এই যে x কণার সংখ্যা, এটা কোন কণার সংখ্যা বের হবে? সালফিউরিক অ্যাসিডের সংখ্যা বের হবে। সালফিউরিক অ্যাসিড কয়টা আছে? চলো আগে সালফিউরিক অ্যাসিড কয়টা আছে সেটা দেখার চেষ্টা করি। তাহলে x বের করব, রাইট? তাহলে এটা আসবে কত? m হচ্ছে 1 আর m হচ্ছে 98। এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব, 6.022 গুণন 10^23 করে দিব। তাহলে দেখো এখান থেকে তুমি x কত পাবো ভাই? x আসবে তোমার কাছে 6.022 গুণন 10^23 ডিভাইডেড বাই 98। তাহলে এটা আসবে 6.144 গুণন 10^21। তাহলে এতটি কি আছে বলো তো? এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের সংখ্যা বেরিয়েছে, বুঝতেছো? এটা কিন্তু কার সংখ্যা বেরিয়েছে? এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের সংখ্যা বেরিয়েছে। H2SO4 এর সংখ্যা বের হইছে, এটা সালফিউরিক অ্যাসিডের সংখ্যা বের হইছে। এখন তোমাকে বের করতে বলছি কি করে? হাইড্রোজেন কয়টা আছে? সালফার কয়টা আছে? অক্সিজেন কয়টা আছে? এখন তুমি লক্ষ্য করে দেখো, এই যে একটা H2SO4 এ, তোমার কাছে হাইড্রোজেন থাকে কয়টা? হাইড্রোজেন থাকে দুইটা। দুইটা থাকে হাইড্রোজেন, একটা থাকে সালফার, চারটা থাকে অক্সিজেন। চারটা থেকে আবার 40 মনে করবা। চারটা থেকে কি বলো? চারটা থেকে অক্সিজেন। ওকে, দেখো। এখন আমি যদি বলি হাইড্রোজেন সংখ্যা কয়টা থাকবে? হাইড্রোজেন সংখ্যা, এটা তো সালফিউরিক, একটা সালফিউরিক অ্যাসিড থাকে দুইটা। তাহলে এত সংখ্যক সালফিউরিক অ্যাসিড জাস্ট 2 দিয়ে গুণ করে দিব। 2 গুণন এই যে 6.144 গুণন 10^21। তাহলে এখানে আনসার চলে আসবে। তাহলে এতটা কি থাকবে? আমার হাইড্রোজেনের সংখ্যা থাকবে, বুঝছো? এতটা হাইড্রোজেনের সংখ্যা থাকবে। একটু করে কলটা যদি, কেন কল দিচ্ছে এই ছেলেটা? হুম। হ্যাঁ, আসতেছে তো। জি, হ্যাঁ। ওকে, ঠিক আছে।
সরি ভাই তোমাদের এফএসএ কল দিছিল। আচ্ছা চলো দেখি। ওকে দেখো তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি যে সালফার সংখ্যা কয়টা হবে বলো তো? একটা H2SO4 থেকে একটা মাত্র সালফার পাচ্ছ দেখো। একটা H2SO4 থেকে একটা মাত্র সালফার পাচ্ছ। তাহলে যতটা H2SO4 থাকবে ঠিক ততটাই সালফার তুমি পাবা। তাহলে সালফারের সংখ্যা কত হবে? এই যে এত সংখ্যক সালফার থাকবে। এই যে এত সংখ্যক সালফার থাকবে। ওকে? আচ্ছা আর অক্সিজেনের সংখ্যা কয়টা হবে বলো? অক্সিজেন সংখ্যা। দেখো একটা সালফিউরিক অ্যাসিড থেকে তুমি 4টা কি পাচ্ছ? 4টা কি পাচ্ছ বলো তো? 4টা তুমি এখানে এই যে অক্সিজেন পাচ্ছ, রাইট? তাহলে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা যত তুমি যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে 4টা টোটাল অক্সিজেনের সংখ্যা পেয়ে যাবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা ছিল এত, এটাকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা তুমি পেয়ে যাবে অক্সিজেনের সংখ্যা। বুঝা গেছে নাকি বুঝো নাই? বলো তো একটু করে। যারা দেখতেছো ফেসবুক থেকে এগুলো তুমি কি বুঝতে পারছো? ভাইয়া কেন গুণ করছেন বুঝি নাই? এই জায়গাটা দেখো আমি বুঝাই। ভালো করে বুঝো। তুমি আমাকে বলো যে এই যে সালফিউরিক অ্যাসিড এখানে H2 হাইড্রোজেন কয়টা আছে? একটা সালফিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন আছে। তোমাকে জিজ্ঞেস করছে হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে? তো তুমি এটা কি বের করছো? এটা তো সালফিউরিক অ্যাসিডের সংখ্যা। এটা তো সালফিউরিক অ্যাসিডের সংখ্যা। এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে হাইড্রোজেন সংখ্যা। বুঝো নাই? আর এটা কি? আরে বারবার কল দিচ্ছে কেন? চিরারের নাম্বার। ওকে দেখো আর আমাকে বলছে সালফার সংখ্যা কয়টা? তাহলে এখানে যতটা H2SO4 ঠিক ততটাই কিন্তু সালফার থাকবে। আবার অক্সিজেন সংখ্যা কয়টা দেখো? একটা H2SO4 কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। তাহলে অক্সিজেন সংখ্যা কয়টা হবে? জাস্ট এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি সালফিউরিক অ্যাসিডের সংখ্যাটাকে। আশা করি বুঝতে পারছি।